ঈদে আসছে রিভেঞ্জ, শবনম ইয়াসমিন, বুবলি এবং জিয়াউল রোশন ভাইয়া। জিয়াউল রোশন ভাই আমার মোস্ট অফ দ্য মোস্ট ফেভারিটের এখন তালিকায় আছেন, মনে হয় ধরেন 2 নম্বরে আছেন। 1 নম্বরে আছেন আমাদের শাকিব খান, 2 নম্বরে যদি রাখি এটা হচ্ছে আমাদের জিয়াউল রোশন ভাই। উনি কিন্তু 1 নম্বরে প্রায় চলে আসতেছেন। শাকিব খান আসলে সবসময় তো মেগাস্টার সুপারস্টার থাকবে না, ওনার একটা এজ আসছে, উনি আস্তে আস্তে রিটার্নে যাবে। এখনও যদি করো 10 বছর করতে পারবে, কিন্তু জিয়াউল রোশন ভাই এখনও এজ আছে, উনি আরও বেশ মুভি করতে পারার মতো বয়স, এজ, ফিটনেস সব কিছুই আছে। জিয়াউল রোশন ভাই হচ্ছে একটা অ্যাকশন ধর্মী নায়ক, মানে অ্যাকশন ফাইটিং টাইপের মুভি আছে না, ওই ধরনের মুভি করার জন্য উনি হচ্ছে পারফেক্ট। মানে তামিল হিরো যেমন হয়, জিয়াউল রোশন ভাই হচ্ছে তেমন। ওনার মায়াতে আপনারা যদি ফাইটিং স্কিলটা দেখেন, একদম ন্যাচারাল, মানে কোনো দাঁড় ঢোল ধূপধাপ এডিটিং ফেডিটিং কোনো কিছু না, উড়াল দিয়া ফুরাল দিয়া কোনো ফাইটিং না। ওনার ফাইটিংটা আপনার মনে হবে একদম মানে সত্যিকারই ফাইটিং স্কিল। ওনার তো ফাইট অনেক ভালো, মাশাআল্লাহ অনেক ভালো, যেমন ফর্সা তেমন সুন্দর, বডি ফিটনেস একদম আবেদনময়ী, মানে অনেক সুন্দর, ক্রাশ খাওয়ার মতন। মানে আমি ক্রাশ খেয়েছি জিয়াউল রোশন ভাইয়ের উপরে একদমই। শরীফুল রাজকে অনেক ভালো লাগতো, তার অভিনয়ের স্কিল ভালো, কিন্তু শরীফুল রাজ থেকে কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি মানে পার্সোনালিটি মেনটেন করে, অনেক বেশি মানে মানে আউটফিট চয়েস যেটা বলে যে, মানে আউটফিট দিক থেকে কিন্তু বেশি কেয়ারফুলি রাখে, অনেক বেশি স্মার্ট হচ্ছে জিয়াউল রোশন ভাই। আমি মনে করি নেক্সট শাকিব খানের পর যদি কোনো সুপারস্টার হয়ে যায়, যার মধ্যে সম্ভাবনাময় থাকে, যার মধ্যে সব ধরনের যোগ্যতা রাখে শাকিব খানের পরে, সেটা হচ্ছে জিয়াউল রোশন ভাই। হ্যাঁ, কোনো ধরনের গসিপে নাই, কোনো ধরনের পার্সোনাল লাইফে রেখেছেন একদম সুন্দরভাবে, এমন প্রফেশনাল লাইফটা প্রফেশন। আমি মনে করি প্রযোজক এবং ডিরেক্টররা জিয়াউল রোশন ভাইকে দিয়ে অ্যাকশনধর্মী মুভিগুলো যদি করাইতে পারে, বাণিজ্যিক এবং কি কমার্শিয়াল মুভিগুলো জিয়াউল রোশন ভাইকে যদি করায়, ভালো ফলাফল পাবে। জিয়াউল রোশন ভাইকে ভালো ভালো গল্পের সাথে যদি আপনারা যুক্ত করাইতে পারেন, কিন্তু ভালো একজন আমরা নায়ক পেতে যাব। আপনারা যদি ব্যবহার না করেন, আমরা এত ভালো একটা নায়ককে হারাই ফেলবো। এরকম ভালো ভালো নায়ককে আমরা 2-1টা মুভিতে পাইলে আমরা হারাই ফেলি, বাংলাদেশটা এমন। কারণ বাংলাদেশ শুধু শাকিব খানের প্রতি নির্ভরশীল, কিন্তু বাংলাদেশ যদি অন্যান্য কান্ট্রিতে দেখে, বাংলাদেশের অন্যান্য কান্ট্রিতে কিন্তু একজনের প্রতি নির্ভরশীল হয় না। নির্ভরশীল হলে কিন্তু ওই বলিউডে 3 খান পেত না। বলিউডে এক একজনের জায়গায় একদম পারফেক্ট, সবাই সুপারস্টার। আপনি বলেন শাহরুখ খান বলেন, সালমান খান বলেন, আমির খান বলেন, ঋত্বিক রোশন বলেন, ইমরান হাশমি বলেন, তারপর হচ্ছে অজয় দেবগান বলেন, আর অনেক আছে, নাম বললে তো শেষ করা যাবে না। এখানে সবাই এক এক ক্যাটাগরি সুপারস্টার, সবাই সুপারস্টার, এখানে কেউ 1 নাম্বার না। আমাদের বাংলাদেশে শুধু শাকিব খানের প্রতি নির্ভরশীল। কেন? শাকিব খান ভালো অভিনয় করে, উনি দীর্ঘ 25 বছর উনি শ্রম দিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, কিন্তু নতুনদেরকে মানে সুযোগ দেওয়ার দরকার, নতুনদেরকেও দিয়ে ভালো ভালো কাজ করানোর দরকার। এমনকি শাকিব খানেরও দরকার যে নতুনদেরকে দিয়ে উঠানো, ওনার মুভিতে কাজে নেওয়া। 2 নায়ক দিয়ে অভিনয় করে না, 2 নায়কের এরকম অনেক গল্পের অনেক মুভি আছে। শাহরুখ সালমান একসাথে করে নাই, তারপরে আমির খান করে নাই, তারপর শাহরুখ খান করে নাই। ওম শান্তি ওমে একবার তো সব ফিল্ম ইন্ডাস্ট্রি সবগুলোকে নিয়ে এসেছে একটা গানের মধ্যে। তো এমন কোনো মুভি আমাদের বাংলাদেশে করতে পারতেছে না। শাকিব খানের সাথে যদি একটা নায়ককে দিয়ে কাজ করায়, ওই নায়কেরও একটু পরিচিত হলে ওই নায়কের একটা কাজ করতে গেলেও ভালো হবে। শাকিব খান যদি একটু প্রমোট করে, আরেকটা নায়ককে তারা করাইতে পারবে। তো অন্যান্য দেশে কিন্তু প্রমোট করতে হয় না, যার যার যোগ্যতা প্রযোজকরা কাজ করা এভাবে হয়। কিন্তু আমাদের দেশটা তো শাকিব খানের প্রতি নির্ভরশীল। তাই জন্য আমি মনে করি জিয়াউল রোশন ভাইকে ভালো ভালো আপনারা কমার্শিয়াল মুভিগুলো যদি করাইতে পারেন ভালো হবে। আর রিভেঞ্জ, আমার মনে হয় যে রিভেঞ্জ মুভিটার যে পোস্টারগুলো দেখলাম, একদম মারমুখী, মানে জ্বলনাময়ী অ্যাকশন, পুরাই হিট, পুরাই গরম মশলা, পুরো মশলাদার ছবি আর কি হবে রিভেঞ্জ। মুভিটা হবে কমার্শিয়াল, মানে পারফেক্ট কমার্শিয়াল মুভি। রিভেঞ্জ, শবনম ইয়াসমিন, বুবলি থাকবে, পুলিশের ক্যারেক্টারটা থাকবে, মানে ওনার লুকটাও তো পুরাই জল করতেছে। মনে হচ্ছে যে ছবিটা আসলে এখনও গল্প আমি কোনো আজ পাইনি, আজ পাইলে আপনাদের সাথে শেয়ার করবো। কিন্তু জিয়াউল রোশন ভাই একটা মানে পারফেক্ট নায়ক। জিয়াউল রোশন ভাইকে আপনারা যদি মানে ভালোবাসেন, উনি ভালো ভালো অভিনয় করবেন। আসলে নায়কদের আসলে আসল শক্তি হচ্ছে ভক্তদের ভালোবাসা, ভক্তদের উৎসব পেলে নায়করা আরও ভালো ভালো কাজ করে। নায়ক বলেন, নায়িকা বলেন, যে কোনো আর্টিস্ট বলেন, জিয়াউল রোশন ভাইয়ের ভালো কিছু তুলে ধরলে উনি আরও উৎসাহ পাবেন। ওনার ভুলগুলো তুলে ধরলে কিন্তু উনি সংশোধন করতে পারবেন। সো উনি একজন নতুন নায়ক না, উনি কিন্তু অনেকগুলো কাজ করেছেন, উনি ভালোই কাজ করেছেন। এমনকি বুবলির সাথে জুটি বেঁধে বেশ কয়েকটি মুভিতে উনি সিগনেচারও করেছেন। জিয়াউল রোশনের সাথে বুবলির জুটিটা একদম পুরো ম্যাচ, খাপে খাপ, মানে এত সুন্দর মানানসই লাগে, একদম নজর কাড়ে, এত সুন্দর কাপল। আমরা চাই বুবলির সাথে আরও বেশ কিছু মুভি জিয়াউল রোশন ভাই আমাদের মাঝে উপহার দিই। জিয়াউল রোশন ভাই হবে আগামী নেক্সট সুপারস্টার, শবনম বুবলি লেডি সুপারস্টার। দুজন মিলে ভালো ভালো মুভি করুক, আর ভালো ভালো গল্পের সাথে জিয়াউল রোশন ভাই কাজ করুক, বেছে কাজ করুক। সব মুভিতে কাজ করার দরকার নাই। জিয়াউল রোশন ভাই আপনি ভালো ভালো মুভিতে কাজ করেন, আমরা চাই।
আমি চাই বিশেষ করে আমি আপনাকে অনেক বেশি পছন্দ করি। আর শবনম ইয়াসমিন বুবলির আমি ডাইহার্ট ফ্যান। দুইজনই আমার পছন্দের মানুষ, দুজনেই রিভেঞ্জ আসবেন, রিভেঞ্জে পুরো ফাটাই ফেলবো আমরা। হলে গিয়ে মুভি দেখবো, সবাই হলে গিয়ে রিভেঞ্জ দেখবেন। আর রিভেঞ্জ মুভির কোনো গল্পের কোনো ধাঁচ বা কোনো টিজার আসলে সেটা আপনাদের সাথে রিভিউ দেবো, শেয়ার করবো। আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর সবার পছন্দ এক না, আমার পছন্দটা আমি তুলে ধরলাম, আমার ব্যক্তিগত মতামত দেওয়ার স্বাধীনতা সবারই আছে। আল্লাহ হাফেজ।